কালকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে বাসায় থাকতে একদম ইচ্ছা করতেছিল না। তো ধ্রুবকে বললাম যে চলো বাইরে থেকে কোথাও ঘুরে আসি। তো আমি লাইভ করতে করতেও কিন্তু বলছিলাম যে আমার এরকম ওয়েদারে শুধু ঘুরতে মন চায়। তো ধ্রুব বলল আচ্ছা ঠিক আছে চলো। তারপর আমার ভাই ভাবি ভাসতে ওদেরকেও বললাম যে রেডি হও, আমরা আসতেছি। তারপর ওদেরকে নিয়ে আমরা চলে গেলাম 300 ফিটে। তখন রাত 1:30টার মতো বাজে। তো এখানে মানুষজন ছিল মোটামুটি ভালোই। তো আমরা যখন যাই তখন একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল, হালকা বাতাস ছিল এরকম। বাট আমরা যখন 300 ফিটে যাই, যাওয়ার পরে যে কী অবস্থা শুরু হয় সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন যদি পুরো ভিডিওটা দেখেন। নিপাপুর চুল কী পরিমাণে উঠতেছে জাস্ট একটু চিন্তা করেন। তো তারপর ভাইয়া বলতেছিল যে এত সুন্দর জায়গা আজকে ঘুরতে না আসছো, এত সুন্দর ওয়েদারে তোমাদের আজকে ট্রিট দিব। তো আমরা তো আরও খুশি হয়ে গেলাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া আমাদেরকে ট্রিট দিবে। তো তারপর আমরা ভিতরে ঢুকলাম, এখানে এত বাতাস ছিল এত বাতাস ছিল, মানে ভিতরে বাইরে পুরাই সেম অবস্থা। এরপরে শুধু দেখেন কি হয়। মামা সাথে রুমাল রুটি হবে, আমার চিতই পিঠা দিয়ে চিড়ে 6টা আর রুমাল রুটি দিয়ে 5-6টা দেবেন। এটা কি একটু সরাই দেন না ভাইয়া? এটা গরু, হ্যাঁ বিফ চাল করে গরম করে দেওয়া হবে। আর এই পাশে এবার এটা মুরগি চিকেন কারি, সব কিছু গরম করে দাও। চিকেন তো লাগবে না আমাদের। ওরে ঠান্ডা বাতাস, এত বাতাস, আল্লাহ রে, সব শীতে কাপড় না দরকার ছিল। ফুচকা খাবা এখন? লাস্টে খাও, লাস্টে খাও, নাহলে এই মজা পাবা না। মামি এখন কয়টা বাজে? 1:40 বাজে, 1:40 রাত, রাত 1:40। আই ফাইহারি আছে তো ডুবো পায়জামাটিতে মাছে। মাম্মি আল্লাহ রে, সব ধুলে উড়ে যাচ্ছে। ডুবো নাহলে হাফ প্যান্ট আছে, তোমার কি আছে? বলছিলাম মানে ওইখানে এত বাতাস যে পুরো শীত লেগে যাচ্ছিল আমাদের। তো আমরা তো তাও ঠিকঠাক জামা কাপড় পরা ছিলাম, শুধু ধ্রুব আর ফাইহার হচ্ছে দুজনের ছোট জামা কাপড় হয়ে গেছে। তাও তো ফাইহার জামা আমার ব্যাগে ছিল, তো এই জন্য আমরা গাড়িতে চলে আসছিলাম ব্যাগ নেওয়ার জন্য যে ওর ড্রেস চেঞ্জ করে দিব। বা ধ্রুবর তার ড্রেস নেয়, ধ্রুব তো শীতে পোড়া কাঁপাকাঁপি অবস্থা, মানে কথাই বলতে পারতেছে না। বলতেছে আমার জন্য অনেক ঝাল ঝাল একটা ফুচকা অর্ডার দাও, আমি খেয়ে দেখি একটু গরম লাগে কিনা। পরে আমি বলছি যে না, আগে যদি ফুচকা খাও তাহলে অন্য খাবারের কোনো টেস্ট পাবা না। তো তারপর হচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমরা খাবার অর্ডার দিচ্ছিলাম। এখানে হচ্ছে রাহার জন্য মালাই বটি নেওয়া হয়েছে, মানে এটা হচ্ছে ওর জন্য এই কাবাবটা। এটা যেহেতু একটু ঝাল কম, সো এটা রাহার জন্য ভালো হবে, রাহা ছোটো মানুষ তাই। আর আমরা তো এখানে গেছি যেহেতু চিতই পিঠা আর হচ্ছে হাঁসের মাংস খেতেই, সো আমরা ওইটাই অর্ডার দিয়ে দিই। বাট নিপাপু হচ্ছে হাঁসের মাংস খায় না, হাঁসের ঝোল পছন্দ করে। বাট এখানে গরুর মাংস ছিল, তো আমাদের দেখেও ভালো লাগছে। তো চিন্তা করলাম যে না, গরুর মাংস রুমালি রুটিও খাওয়া যায়। তো আমরা এগুলো সব অর্ডার দিয়ে দেওয়ার পরে হচ্ছে যে আমি ফাইহাকে ড্রেস পরাই দিচ্ছিলাম, কারণ এত বাতাস। জাস্ট আপনারা আমাদের চুলের দিকে বা আমার ড্রেস ওড়নার দিকে দেখেন যে কী পরিমাণ উঠতেছে, মানে আমার ব্যাগটাও পড়ে যাবে এরকম অবস্থা। বাতাসে চেয়ার টেয়ার নড়তেছে, মানে হঠাৎ করে খুব ভয় পেয়ে গেছিলাম যে এত বাতাস কেন শুরু হয়েছে, আটকা পড়ে যাবো কিনা এরকম। দেখেন ওইখানে ফ্যানটাও ঘুরতেছে পিছনের, এগুলো কিন্তু পুরো বাতাসেই ঘুরতেছে। তো যাই হোক, যে ফাইহার আমার কাছে ড্রেস ছিল এটা একটু সুবিধা হয়েছে। বাট একদিক দিয়ে ভালোও লাগতেছিল, একদিক দিয়ে আবার টেনশনও লাগতেছিল যে ঝড় বাতাস আবার কোন দিকে যায় আল্লাহ জানে। আমার তো শুধু দুবাই আর সৌদি আরবের কথা মনে পড়তেছিল যে আমরা কি ওরকম ঝড় বাতাসে আটকা যাবো কিনা। বাট একটু পরপর বাতাস হচ্ছিল, অনেক জোরে বাতাস হচ্ছিলো, আবার একটু পরপর একটু থেমে যাচ্ছিলো এরকম। তো এভাবে ছিল। দেখেন বাইরের কি অবস্থা, সবাই হয়তো একটু হতভম্ব হয়ে যায় যে এত বাতাস কেন। এর আগেও তো এরকম ঝড় বৃষ্টি হয়েছে, বাট এরকম বাতাসের মুখে আমরা কখনো পড়ি নাই। তো তারপরে এসে দেখেন নিপাপুর গরুর মাংস চলে আসছে, আর আমাদের হাঁসের মাংস চলে আসছে আগে, যেহেতু এগুলো রেডি ছিল এগুলো জাস্ট গরম করে আমাদেরকে দিছে। আর রাহার জন্য যে কাবাব হচ্ছিল সেটা ছিল, এখনও হয় নাই আর কি। আর ফাইহাকে তো আমরা মোবাইল দিয়ে বসাই দিছি, যেহেতু ওকে ছেড়ে দিতে পারতেছি না, এত বাতাস এখানে মাঝখানে বসে রাখছিলাম। তো আমাদের হাঁসের মাংস যেহেতু আগে দিয়ে দিয়েছিল, আমরা খাওয়া শুরু করে দিই, যেহেতু একদিক দিয়ে এত ঠান্ডা বাতাস আর এদিক দিয়ে দেখেন গরম গরম পিঠাগুলোতে ধোয়া উঠতেছে, মানে এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগতেছিলো। এগুলো কিন্তু আমার গরমের মধ্যে খেয়ে কোনো মজা নেই। তো তারপরে যে রাহার জন্য মালাই বটি চলে আসে, এটাও খুব টেস্টি ছিল খেতে, আমরা খেয়ে দেখছি। তো তারপর ধ্রুব আবার চাপটি নিল। তো আমরা ওভারঅল অর্ডার করছিলাম হাঁসের মাংস, গরুর মাংস, মালাই বটি, তারপর হচ্ছে গিয়ে চিতই পিঠা, চাপটি, রুমালি রুটি, মানে এগুলাই কোক টোক এগুলো মিলে আমরা সবাই খাচ্ছিলাম আর অনেক মজা করতেছিলাম।
বাতাস ছিল, ঠান্ডা ছিল দেখে এত এনজয় করতে পারছি। তো বাতাসের জন্য দেখেন আমার ভাইয়া হচ্ছে কি কাপ মানে ওয়ান টাইম গ্লাসটা রাখতেও পারতেছে না, মানে কোক যে ঢালবে গ্লাসই পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তারপর এত ঠান্ডা বাতাস এত কিছুর মধ্যে আমরা আসলে ব্যাপারটা অনেক এনজয় করছি। একবার তো হঠাৎ করে এমন বাতাস আসছে যে একটু ধুলাবালি মনে আমরা সবাই একটু খেয়েও ফেলছি এরকম অবস্থা। বাট ফাইহা কিন্তু খুব মজা করছে, যতবারই জোরে জোরে বাতাস হয় ও একদম হাঁ 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 করে চিল্লে চিল্লে হাসতেছিল, ওর খুব ভালো লাগতেছিল মনে হয়। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে যে আমরা চলে যাচ্ছিলাম, তো রাহার আমি একটু পা মিলিয়ে মিলিয়ে হাঁটতেছিলাম, আর বাকি সবাই আগেই চলে গেছে। আর যেহেতু আমার আব্বু আম্মু আসতে পারে নাই, সো ভাইয়া হচ্ছে আব্বু আম্মুর জন্য খাবার পার্সেল করে নিয়ে যাচ্ছিলো, যেটা ধ্রুবর হাতেই ছিল। তো তারপর আমরা যখন চলে যাচ্ছিলাম 300 ফিটের রাস্তা দিয়ে, রাস্তাটা তো খুবই ভালো লাগে, এত সুন্দর করে ফেলছে, আপনারা সবাই হয়তো এটা পছন্দ করেন। তো আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম চা খাওয়ার জন্য, চিন্তা করলাম যে আমরা মিরপুর আবেশে গিয়ে চা খাবো। বাট আবেশে গিয়ে তখন 2:30টার মতো 3টার মতো বাজতেছিলো, ওখানে গিয়ে দেখি যে চা নেয়, চা শেষ হয়ে গেছে শুনলাম। পরে ভাইয়া বলতেছে কি আজকে তোমাদেরকে চা খাওয়াইতে পারলাম না, খুব দুঃখিত। আমার তো কোনো সমস্যা নেই, রাত 3টার দিকে এখন চা না খাইলেও হবে। বাই, ও বলে বাই, টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই বাই। তারপর নিপাবুদেরকে বাসায় নামাই দিয়ে আমরা বাসায় চলে আসি। তো এর মধ্যে ফাইহার সাথে আমি গল্প করতেছিলাম, ও বলতেছিল আমি তোমাকে ভালোবাসি, মানে আমি ওকে শিখাচ্ছিলাম, ও সেটাই বলতেছিল। তো এইভাবে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।